আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। অনেকেই জানতে চেয়েছিলেন এতদিন ধরে কারা অধিদপ্তরে কারারক্ষীর সার্কুলারটা কখন হবে। হয়ে গেছে অলরেডি, আপনারা 2-3 দিন আগেই নিউজ পেয়েছেন। আজকে এই সার্কুলার নিয়ে আপনাদেরকে ডিটেল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নতুন, আশা করছি তারা দেখবেন, আপনাদের কাজে লাগবে আবেদন করার ক্ষেত্রে, তারপর আপনাদের যোগ্যতা পরিমাপের ক্ষেত্রে এই ভিডিওটা আপনাদের জন্য। এখানে এই পোস্টে আবেদন করার জন্য বেশ কিছু কন্ডিশন আপনাদেরকে দেওয়া হয়েছে। এই কন্ডিশনগুলোর মধ্যে যদি আপনারা না থাকেন, তাহলে এই পোস্টে আপনারা আবেদন করতে পারবেন না। প্রথমেই হচ্ছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে মিনিমাম আপনাকে এসএসসি পাস হইতে হবে। এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আরেকটা হচ্ছে উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 1.67 মিটার, অর্থাৎ 1.67 মিটার বলতে প্রায় 66 ইঞ্চি কথা বলা হয়েছে। 66 ইঞ্চি মানে হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি মতো। তারপর পুরুষের বুকের মাপ দিয়ে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে 81.28 সেন্টিমিটার। 81.28 সেন্টিমিটার হয় হচ্ছে 32 ইঞ্চি, অর্থাৎ পুরুষের বুকের মাপ মিনিমাম 32 ইঞ্চি হইতে হবে। তারপর হচ্ছে ওজন, পুরুষের ওজন মিনিমাম 52 কেজি হইতে হবে এবং অবিবাহিত হইতে হবে। অবিবাহিত হওয়াটা এখানে বিশাল একটা কন্ডিশন। আপনাকে অবশ্যই এই পোস্টে আবেদন করার জন্য অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রেও সেম, এসএসসি পাস হইতে হবে। শারীরিক যোগ্যতা 1.57 মিটার, অর্থাৎ 1.57 মিটার হয় হচ্ছে 62 ইঞ্চি, অর্থাৎ 5 ফিট 2 ইঞ্চি মহিলাদের হাইট হইতে হবে। এবং বুকের মাপ হইতে হবে হচ্ছে 76.81 সেন্টিমিটার। 76.81 সেন্টিমিটার মানে 31 ইঞ্চি বোঝায়, অর্থাৎ 30 + 1 31 ইঞ্চি বোঝায়। তারপর ওজন হচ্ছে মিনিমাম 45 কেজি হইতে হবে মহিলাদের ক্ষেত্রে, এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হইতে হবে। বিবাহিত হইলে এই পোস্টে আবেদন করা যাবে না। এরপরেও আরেকটা বড় কন্ডিশন আছে এই পোস্টে আবেদন করার জন্য, সেটা হচ্ছে লক্ষ্য করুন, এইজ অর্থাৎ 16 তারিখ 3 মাস 2025 আপনার বয়স হইতে হবে 18 থেকে 21, অর্থাৎ 18 নিচে এবং 21-এর পরে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন না। যারা এই তারিখের মধ্যে যারা 18 থেকে 21-এর মধ্যে আছেন, শুধু তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এটার কন্ডিশন হচ্ছে সর্বোচ্চ 21 বছর। 21 বছর উপরে হলে কেউ আবেদন করতে পারবেন না। এরপরে আসেন এই পোস্টের বেতন স্কেল সম্পর্কে আলোচনা করি। এই পোস্টের গ্রেড হচ্ছে 17তম গ্রেড। এখানে আপনার বেসিক স্যালারি হবে হচ্ছে, অর্থাৎ আপনার প্রয়োজনীয় স্যালারি সরকার যেটা দেয় সেটা হচ্ছে 9,000 টাকা। তারপর এর সাথে আপনার আনুষঙ্গিক আছে ঘর ভাড়া, তারপর মেডিকেল ভাতা, যাতায়াত ভাতা, নাস্তা ভাতা, সব কিছু মিলে আপনি মূলত 16-17 হাজার টাকা মতো পাবেন স্টার্টিংয়ে। এরপরে প্রতি বছর তো ইনক্রিমেন্ট আছেই। মহিলা পুরুষ সবার জন্য একই সেম বেতন কাঠামো। এরপরে আসে আবেদনের কিছু শর্তাবলী রয়েছে এখানে আসলে সবগুলোই গুরুত্বপূর্ণ। আপনারা এই শর্তাবলীগুলো মূলত সব সার্কুলারেই সেম থাকে, তবে এখানে কয়েকটা বিষয় ভিন্ন আছে। এই কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, আপনাদের ক্লিয়ার করে দেব। সেটা হচ্ছে 10 নং নিয়মটা দেখেন। 10 নং নিয়মটা হচ্ছে বর্ণিত পদের জন্য প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই। অর্থাৎ আপনার এখানে পরীক্ষা দিতে হলে আপনাদের প্রথমে একটা শারীরিক পরীক্ষা হবে, আপনি শারীরিকভাবে ফিট আছেন কিনা। যদি শারীরিকভাবে ফিট না থাকেন, তাহলে আপনাকে ওখান থেকে বাদ করে দেওয়া হবে। যদি শারীরিকভাবে ফিট থাকেন, তাহলে আপনাকে লিখিত পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হবে, এবং লিখিত পরীক্ষায় পাশ করলে আপনি মৌখিক পরীক্ষার জন্য সিলেক্টেড হবেন। এরপরে হচ্ছে আরেকটা নিয়ম হচ্ছে 11 নম্বর নিয়মটা দেখেন। 11 নম্বরের কিছু কন্ডিশনটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ আপনাকে অবশ্যই প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, এরপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, তারপরে আপনি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন।
এরপরে আসি আপনার কাগজপত্র কী কী লাগবে আপনার ভাইবার সময়। সেটা হচ্ছে সনদ বা প্রমাণপত্রের মূল কপি, আপনার শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের সনদ অর্থাৎ জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, এবং পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি সদস্য কর্তৃক আপনার নাগরিকত্ব সনদ, এবং আপনি যে অবিবাহিত এটাও ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার একটা সনদ নিতে হবে, অন্যথায় আপনাকে ভাইভা থেকেই বাদ করে দেওয়া হবে। এরপরে কারো যদি কোটা থাকে সেটা প্রমাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রমাণপত্র নিতে হবে, অন্যথায় আপনার কোটা প্রযোজ্য হবে না। এরপর আসি হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা হচ্ছে 15 নম্বর নিয়মটা। 15 নম্বর নিয়মে কি বলা হচ্ছে, নিয়োগ প্রাপ্ত চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা বলতে এটা মূলত আপনার ভাইবার পরে বোঝানো হচ্ছে, মৌখিক পরীক্ষা যেটা নেওয়া হবে সেটার পরে স্বাস্থ্য পরীক্ষাটা বোঝানো হচ্ছে। এখানে আপনার অবশ্যই ডোপ টেস্ট নেবে। ডোপ টেস্ট বলতে আপনি মাদকাসক্ত কিনা, আপনি মাদক সেবন করেন কিনা সে বিষয়ে একটা টেস্ট হবে। সেটাতে যদি আপনি প্রমাণিত হয় যে আপনি মাদক গ্রহণ করেন, তাহলে আপনার নিয়োগ আদেশ বাতিল হবে, অর্থাৎ আপনি সব পরীক্ষায় পাশ করার পরও আপনি এই পোস্টে জয়েন করতে পারবেন না। এটা আসলে ভালো একটা নিয়ম, এটার জন্য আমাদের সমাজের অনেক ছেলেপেলে মাদক থেকে দূরে থাকে। মূলত এই তিনটি ছিল হচ্ছে গুরুত্বপূর্ণ নিয়ম। বাকি যেসব নিয়মগুলো আছে এগুলো সব অন্যান্য সরকারি চাকরির মতোই নিয়মগুলো, এগুলো আপনারা ভালোভাবে পড়ে দিবেন। কমেন্ট বক্সে আপনাদের টোটাল সার্কুলারটা আমি দিয়ে দিব। এরপরে আবেদনের জন্য এরা একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই এই লিঙ্কে গিয়ে আবেদন করবেন। যাদের অ্যান্ড্রয়েড সেট আছেন, আবেদন করতে জানেন, তারা আপনারা মোবাইল থেকে আবেদন করে নেবেন। আর যারা আবেদন করতে জানেন না, তারা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন সেরে নেবেন। যাওয়ার সময় আপনার ছবি নিয়ে যাবেন, পাসপোর্ট সাইজের একটা, এবং সিগনেচার। ওরা অবশ্যই ওগুলো ওখানেই নিতে পারবে। এখানে আর বিশেষ কিছু আলোচনা করার নেই। তারপরেও যদি আপনাদের বিশেষ এখানে কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তাহলে আপনারা বেশিরভাগ হচ্ছে কি ইনবক্সে কমেন্ট করেন, ইনবক্সে জানতে চান। আসলে ইনবক্সে জানতে চাওয়াটা সবসময় ইনবক্সে যাওয়া হয় না। পোস্ট রিলেটেড প্রশ্ন থাকলে আপনি ওই পোস্টের কমেন্ট বক্সেই কমেন্ট করবেন, তাহলে আপনাকে আমি না হলে অন্য কেউ সঠিক অ্যান্সারটা দিয়ে দিবে। আমি অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।